হচ্ছে ব্রিজপোর্ট স্টেশনে। বাস অলরেডি একটা চলে আসছে 620, এটাই আমাদের ওঠার কথা, কিন্তু আমরা মারুফ ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ব্রিটিশ কলম্বিয়ার রাজধানী ভিক্টোরিয়াতে। এটা হচ্ছে আমাদের ঈদের 3rd দিনের ভিডিও। আমার এতদিন এডিট করার একটু সময় হয় নাই। যাই হোক, তো আমরা হচ্ছে ওই দিন সকালবেলা রওনা হয়ে যাই। আমাদের সাথে প্রথমে অনেকের যাওয়ার কথা ছিল, কিন্তু হয় না শেষে প্ল্যানিংয়ের একদম লাস্টে যে যেমন হয়, তো আমাদের সাথে শুধুমাত্র মারুফ ভাই যায় লাস্টে। তো আমি এখন যেখানে দাঁড়ায় আসছি এটা হচ্ছে ফেরি টার্মিনাল, আর ওইটা হচ্ছে আমাদের ফেরি, আমরা যেটাই উঠবো। তো আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা লাগছে এই পর্যন্ত পৌঁছাইতে। আমাদেরকে একটা বাস আর একটা ট্রেন চেঞ্জ করতে হয়। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম ফেরিতে যাওয়ার জন্য, কারণ অনেকগুলো ভিডিওতে আমি দেখছি ভাই এত সুন্দর, মানে মাঝখান থেকে ফেরি যাবে, দুই পাশে পাহাড়, অনেক বড় বড় পাহাড়, খুবই সুন্দর ভিউ পাওয়া যায়। আর এটা তো অবশ্যই অনেক বড় একটা শিপ, তো ওইটার মধ্যে মানে ভেতরকার পরিবেশ আর ওই সময় কাটানো যায় 1-1.5 ঘন্টা, সব কিছু মিলাই খুবই সুন্দর একটা পরিবেশ হবে বা সিচুয়েশন হবে বলে আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো ভেতরে গিয়ে দেখলাম আসলে অনেক সুন্দর, খুবই হাই ক্লাস, সব কিছু খুব সুন্দর মেনটেন করা। এটা আর বলার কি আছে। যাই হোক, এটা ছিল আবার হচ্ছে ওদের সিটিং এরিয়া, ভিআইপি সিটিং এরিয়া, যেখানে পার পারসন $14 করে এক্সট্রা দিতে পারলে ওখানে হচ্ছে বসতে পারবে, যেটা নেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আমরা তো পুরাটা টাইমই বাইরে থাকছি। আমরা এত ছবি তুলছি, এত ভিডিও করছি যে আমি মানে ওখানে আর আমাদের কোনো এক্সট্রা অ্যাক্টিভিটিস নেই ছবি তোলা ছাড়া যাওয়ার সময়, কারণ আমার মনে হয়েছে আমরা যখন ফেরত আসবো তখন তো অলরেডি অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক, আমরা মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমরা এই যে ভিক্টোরিয়ায় পৌঁছায় যাই। তো ওখানে গিয়ে আমরা হচ্ছে একটা ডেইলি পাস নিয়ে নিই। আমরা ফার্স্টে ভাবছিলাম যে নর্মাল টিকিট নিব, পরে দেখি যে একটা মানে সারাদিনের জন্য এক একজনের টিকিটের প্রাইস হচ্ছে $5 অনলি। দেন ওয়াই নট। তারপর ওটা নিয়ে আমরা সোজা আগে চলে যাই, কিছু খাবো তাই, কারণ আমরা সকাল থেকে না খাওয়া, আল্লাহ জানে কেন না খেয়ে বের হয়েছি, খেয়ে বের হওয়া উচিত ছিল, এত দূরে একটা যাব। যাই হোক, তো সেইখানে গিয়ে সবার মেজাজ গরম হয়ে যায়, কারণ কফি শপে বসার কোনো জায়গা নেই। ভিক্টোরিয়ায় যে আমি এতগুলা হোমলেস মানুষ দেখছি, মানে নর্মালি আমাদের ভ্যানকুভারের থেকে ওখানে হোমলেস মানুষের সংখ্যা বেশি, তো হইতে পারে যে ওই রেস্টুরেন্টের মধ্যে ওরা অনেক ঝামেলা টামেলা করে। যাই হোক, পরে আর কি ওরা পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট উঠায় ফেলছে, আমাদেরকে কফিটা নিয়ে আবার বের হয়ে যেতে হয়। তো আমরা ওখানেই সাইট সিইং করতে থাকি, আর আমাদের ফার্স্ট টার্গেট থাকে হচ্ছে পার্লামেন্ট ভবন। তো পার্লামেন্ট ভবন যাওয়ার আগে আমরা একটু চারিপাশে ঘুরে ঘুরে দেখছি চেরি ব্লসম, ওই দিন আমরা ফার্স্ট দেখছি এত সুন্দর কাছ থেকে। তারপর তো আমরা ওখানে পৌঁছায় যাই। ওখানে আসলে হয় কি, একদিনের ট্রিপ প্ল্যান করলে না অনেক কিছু মিস হয়ে যাবে, এটাই স্বাভাবিক। একটা জায়গায় তো অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে দেখার জন্য, কিন্তু আমাদের মাথায় এটা ছিল যে আমার আর মানে ভ্যাকেশনের যে টাইমটা, আমরা সেটা মাল্টিপল জায়গায় যেয়ে ঘুরে আর কি স্পেন্ড করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে শুধুমাত্র ভিক্টোরিয়ায় গিয়ে, আর যেহেতু আমাদের সাথে আরও লোক যাওয়ার কথা ছিল, তো ওখানে গিয়ে স্টে করার প্ল্যানটা আমরা বাদ দিয়ে দিই। বাট স্টিল, কারণ এতদিন ধরে মানুষের কাছ থেকে শুনে আসতেছিলাম ভিক্টোরিয়া অনেক সুন্দর, আর একদম যখন যেয়ে সচক্ষে দেখলাম, ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল। খুবই সুন্দর একটা সিটি, আর একেবারেই মানুষ নেই বলা যায়, খুবই কম মানুষজন। ঘুরে ঘুরে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রায় 4টা কি 5টা বেজে যায় চারিপাশে সাইট সিং করতে করতে। আমরা দূরে কোথাও যাই নাই, দূরের স্পটগুলোতে যাই না, এখানে হয়তো অনেক স্পট ছিল অ্যাজ আই সাইড, বাট স্টিল যা দেখছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে বিকাল 4টা-5টার দিকে আমরা চলে যাই হালাল রেস্টুরেন্টে খুঁজে, অনেক কষ্টে খুঁজে একটা আমরা পাই। সেখানে গিয়ে আমরা হচ্ছে সারাদিনের খাবার একবারে খেয়ে নিলাম। তো যেই ফেরিতে আমরা আসছি ওইটা মূলত হয়তো এরকম ছিল যে 2 ঘন্টা পর পর একটা যাওয়া আসা করে। আমি ক্লিয়ারলি মনে করতে পারবো না, আই কুড বি রং, কিন্তু আমাদের এখন ছিল এরকম যে আমরা যদি 6টা কি 6:30 যেই ফেরিটা ছিল ওইটা যদি আমরা না ধরতে পারি, তাহলে নেক্সটটা হবে আরও 2 ঘন্টা পরে, আর সেটাই যদি উঠি তাহলে বাসায় আসতে আসতে আমাদের 1টা-2টা বেজে যাবে। তো যেহেতু বাইরে একেবারে অন্ধকার হয়ে যায় ব্যাক করার পথে, আমরা ছাদে যাই না, আমরা ভেতরে বসে হচ্ছে তাস খেলি, স্ন্যাক্স নেই, আড্ডা টাড্ডা দিই, আর এভাবেই আল্লাহর রহমতে খুবই সুন্দর একটা দিন আমরা পার করে ফেলি। অ্যান্ড ইয়া, দিস ইজ অল ফর টুডে।